আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহা শিপের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টিভেদ করে যায় দেয়াল, অন্ধকার ও বাংময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম, শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। साउथ कोलकाता में इंसानियत की भलाई के लिए काम करने वाले संस्था रोटरी क्लब ऑफ कस्बा 10 मार्च 2026 को कोलकाता शिशिर मंच में एक कार्यक्रम का आयोजन किया। इस कार्यक्रम में गीत, संगीत, नृत्य कला प्रदर्शनी, कवि सम्मेलन के साथ साथ और भी विशेष सांस्कृतिक गतिविधियां का आयोजन किया गया। इस कार्यक्रम में विशेष अतिथि के रूप में गणमान्य व्यक्तिगण उपस्थित हुए और इस कार्यक्रम की शोभा बढ़ाए। कार्यक्रम का संचालक रोटरी क्लब ऑफ कस्बा के अध्यक्ष और साथ ही साथ हेलो कोलकाता के चीफ एडिटर आशीष बैसाख जी द्वारा हुआ और डॉक्टर सुरेश कुमार अग्रवाल प्रेसिडेंट प्रज्ञान फाउंडेशन ने कोलकाता के शिशिर मंच में 26 से 25 बेहतरीन अचीवर्स को रोटरी एक्सीलेंस अवार्ड्स 2025 का अवार्ड दिया। मैनेजिंग ट्रस्टी और चेयरपर्सन रोटेरियन आशीष बसाक और दूसरे जाने माने लोगों ने अचीवर्स को आइकॉनिक अवार्ड्स दिए। शाम के असली स्टार को खास तौर पर देखने में दिक्कत वाले ब्लाइंड सिंगर संवेदन ने ट्रेनिंग दी थी और एसिड अटैक सर्वाइवर्स वुमेन वेलफेयर फाउंडेशन की तरफ से आए हुए को भी पुरस्कार देकर सम्मानित भी किया गया। आइए देखते हैं ये खबर विस्तार से हिंद एक्सप्रेस के माध्यम से। দিয়ে আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ভাবতে চাইছি যে খুব ভালো কাজ করছি, তা একেবারেই না। উই শুড ডু সাম সাস্টেনেবল প্রজেক্টস উইথ দেম। আর আমি জিষ্ণু স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করবো, অ্যাসিড সার্ভাইভার্স। তাই মন্ত বলি তাই প্রাণী আমাদের ভারতকে গৌরবান্বিত করেছেন। সিন্ধুবাদ নাবিকের কথা শুনেছি আমরা। একদিন শক্তিপাল মহাশয়কে মঞ্চে রেখে নেব। বসে আছেন, অবশ্যই করবেন আমার সাথে। সঙ্গীতে কৃতি উত্তরীয় দিয়ে সম্মানিত করো। আর আমাদের আরেকজন রোটারি ক্লাব অফ কসবার স্টার, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, একদম কোর্ট থেকে সরাসরি ইলেকশন কি জিতলে না হারলে আজকে কোর্ট ইলেকশন চলছে, কিন্তু যারা এখানে লয়ার মহলে আছেন তারা জানেন 9 আর 10 কোর্ট ইলেকশন চলছে। তো আমাদের বাসুদেব अग्रवाल जी একটা ছোট্ট গ্রুপ ফটো হয়ে যায়। आइए महेश जी, आप भी हो ना, लायन है तो क्या हुआ। থ্যাংক ইউ। আর জয়ন্ত ভাই রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 329 আমরা ক্লাব নাম্বার 0852507। আমি আশিস বাসাক, ম্যানেজিং ট্রাস্টি অ্যান্ড চেয়ারপারসন অফ রোটারি ক্লাব অফ কসবা। আজকে শিশির মঞ্চে 10th মার্চ আমরা রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস করলাম। 25 জন কৃতি অ্যাচিভার্স ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, স্টার্টিং ফ্রম সোশ্যাল ওয়েলফেয়ার, স্টার্টিং ফ্রম আর্টস, স্টার্টিং ফ্রম লিটারেচার, বিজনেস, হেলথ কেয়ার, ল, ক্রিয়েটিভ, সব রকম সেক্টরেরই আমরা গুণীজনদেরকে সম্বর্ধিত করলাম। আর আজকে আমাদের বিশেষ আনন্দ যে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করেছিল 2 জন স্পেশাল চাইল্ড, তারা ব্লাইন্ড, একজন ডেফ অ্যান্ড ডাম্ব, 3 জন স্পেশাল চাইল্ড আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। মাঝখানে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস কোঅর্ডিনেটেড বাই অ্যাসিড সার্ভাইভার্স ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে 2 জন দিদি সুনিতা দি এবং কাকুরি দি এসেছিলেন। রোটারি ক্লাব অফ কসবার তরফ থেকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন করা হলো, তার সাথে কিছু স্পেশাল যারা ইনেবল চাইল্ড, ইনেবল যারা পার্সনস, তাদেরও সম্মানিত করা হলো। তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদের যে কথা, তাদের যে পীড়া, সেটাও তারা বর্ণনা করলেন এবং আমরা সবাই তাতে ইন্সপায়ার্ড হলাম। আজকে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিভিন্ন ফিল্ডে যারা উৎকৃষ্ট যারা মানে কন্ট্রিবিউশন করেছেন তাদের দেওয়া হয়েছে। আমি রোটারি ক্লাব অফ কসবার প্রেসিডেন্টও আছি এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি তারা খুবই গুণী কাজ করেছেন
আমিও আজকে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলাম আমার লাইফস্টাইল মেডিসিনের উপরে কাজ করার জন্য। আমরা সকলেই জানি, যে অনেকে জানি না আমরা যদিও, যে আমরা যে ব্রিদিং করছি, যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, তার মধ্যে 90% যে মানে পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড তারা রং ব্রিদিং করে। এটা একটা খুব সারপ্রাইজিং ফ্যাক্ট। আমরা সবাই ব্রিদিং করি, কিন্তু ব্রিদিং এর মধ্যে 90% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমরা ভুলভাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এবং ভুলভাল শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের বিভিন্ন রকম রোগও হচ্ছে, লাইফস্টাইল প্রবলেম হচ্ছে। তো এই শ্বাস প্রশ্বাসের উপরে আমরা কাজ করছি, যাতে কি করে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা আমাদের জীবনটাকে সুখী এবং হেলদি করতে পারি, এই বিষয়ের উপরে কাজ করার জন্য আজকে আমাকে এখানে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হলো। আপনি যে প্রশিক্ষণটা দেন ওটা কিভাবে দেন? আমাদের প্রশিক্ষণ ফ্রি অফ কস্ট। আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার আমাদের প্রজ্ঞান ভবনে একটা ক্যাম্প আয়োজিত করি। সেখানে আমাদের এই লাইফস্টাইলের উপরে চর্চা হয়, স্বাস্থ্যের উপরে চর্চা হয়, মেডিটেশন, প্রাণায়াম, যোগ এবং রেকি হিলিং এর মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তার উপরে আলোচনা হয়, তার ট্রেনিংও দেওয়া হয়, এবং ট্রেনিং এর কোনো ফিস নেই। সময়টা একটু মাঝখানে আসতে অনুরোধ করবো। আর মহেশ জি আছেন, মহেশ বর্মন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মোটিভেশনাল স্পিকার, তাকে রিকোয়েস্ট করবো উত্তরীয় দিয়ে সম্মানিত করতে। মহেশ জি হচ্ছেন আমাদের সহোদর লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর অনারেবল কনভেনার। তো আমি পেশাগতভাবে একজন প্রসূতি বিশেষজ্ঞ, মানে গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান, পিয়ারলেস হসপিটালের সঙ্গে আপাতত যুক্ত আছি। তো আমার খুব ভালো লেগেছে যে আমাকে এই রোটারি সদন কসবা তরফ থেকে এখানে ডাকা হয়েছে, এবং আমরা এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষকে দেখতে পেলাম, যারা পরোক্ষভাবে এবং ডাইরেক্টলি সবভাবে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে হেল্প করে চলেছেন, এবং কত রকম ভাবে হেল্প করা যায় সেটা এসে দেখে খুব ভালো লাগলো। এবং আমি যেহেতু গাইনোকোলজিস্ট, দৈনন্দিন জীবনে বিভিন্ন স্তরের মহিলাদেরকে নিয়েই তার আশা, উদ্বেগ এবং সবকিছু নিয়ে আমরা কাজ করি। সেই জন্য আমাদের কাছে নারী চিকিৎসা নিয়ে তো আমার কাজ, সেই জন্য কত মিনিমাল ইনভেসিভ সার্জারি, মানে হচ্ছে কত সহজে আমরা নারীদের আমরা চিকিৎসা করে তাদেরকে ভালো করে তুলতে পারি, এবং কিভাবে সুস্বাস্থ্যের সচেতনতা বাড়াতে পারি, এটা নিয়ে আমার কাজ। তো সুতরাং जगह से हम लोग अभी तक कहाँ कहाँ आप लोग मतलब ये अवेयरनेस को फैलाए हैं? हमने अभी पूरा हम लोग का ऑल ओवर इंडिया में ये ऑल इंडिया अवेयरनेस फैला हुआ है। कोई ऐसा स्टेट बाकी नहीं है जहाँ पे एंटी करप्शन फाउंडेशन ऑफ इंडिया नहीं है। ये पूरे भारतवर्ष में फैला हुआ है। आपका मेन लक्ष्य अभी आने वाले समय में क्या है? मेन लक्ष्य यही है कि बहुत जल्द से जल्द हम लोग को करप्शन खत्म करना है, एकदम करप्शन फ्री इंडिया बनाना है, जिससे कोई भी वंचित ना रहे, कि सबको इंसाफ मिलना चाहिए। कोई भी ऐसा आदमी नहीं जिसको इंसाफ नहीं मिला हो, या वो गया हो या उसको नहीं मिला हो। এমন প্রোগ্রাম যে হচ্ছে আমাদের রোটারি ক্লাব থেকে, আমি একজন মহানগরের হয়ে এসেছি ফ্লোর কমিটি মেম্বার হিসেবে। রোটারি ক্লাব যে এত সুন্দরভাবে প্রথম থেকে বিভিন্ন জনকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এবং সংবর্ধনা মানে প্রদান করছেন, তার জন্য আমার সত্যি এখানে এসে খুব ভালো। আমাকে দেওয়ার জন্য আমি আজ সঙ্গীত পরিবেশন করার জন্য এসেছি এখানে। প্রথম কথা, এরকম একটা পরিবেশ তো ভীষণই ভালো লাগছে, কারণ এখানে আমরা অনেক এমন কিছু বিষয় নিয়ে কথা বলছি বা কথা শুনতে পাচ্ছি যেখানে আজকের দিনে এটা খুব দরকার, যেমন মেন্টাল হেলথ, ব্লাড ডোনেশন, তারপরে হিলিং থেরাপি, তারপরে যিনি বললেন লোপামুদ্রা ম্যাডামও বললেন কিছু থেরাপির কথা। তো এই জিনিসগুলো আমাদের কাছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে, যারা উপস্থিত আছে তাদেরও কিছু অনুপ্রেরণা পাচ্ছে, তারাও কিছু করার অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি এসেছি। আজকে আমি এখানে আবৃত্তি করবো। আমি কলেজের অধ্যাপিকা, আমার এছাড়া আমি লেখিকা। আমার বিগত দুটো বই মেলায় আমার 5টা বই প্রকাশিত হয়েছে। আমি মোটামুটি এই লেখাপড়া আমাকে পড়াতেই হয়, এবং এর সঙ্গে আমি সাংস্কৃতিক চর্চা এবং সাহিত্য চর্চার মধ্যে নিজেকে রঞ্জনদার গ্রুপে জয়েন করেছি, অপারেটিভ কমিটিতে। তো আজকে আমাদের এখানে জাস্ট ফার্স্ট প্রোগ্রাম ছিল, সেই জন্য রঞ্জনদা আমাকে বলেছিলেন আসুন একটা প্রোগ্রাম দেখুন। আমারও ইচ্ছে ছিল একটা প্রোগ্রাম এসে দেখা, তো তাই দেখতে এসেছিলাম। আমার একটা ছোট ডান্স গ্রুপও আছে, আর আমি নিজে গান করি। তো আমি সব রকমই করি, বেসিক্যালি কিছু পারফেক্ট একটা রবীন্দ্রসঙ্গীত বা এরকম কিছু। আমি আসছি মধ্যমগ্রাম থেকে, বর্তমানে আমি স্টুডেন্ট, আমি ডক্টরেট করছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। আর আমি বিভিন্ন রকম কাজকর্মের সাথে, সাংস্কৃতিক বিভিন্ন রকম কাজকর্ম তো ঠিক আছে, তার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকতে খুব পছন্দ করি, ভালোবাসি। এবং আজ এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে, কারণ এত রকম গুণী মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, এবং তারা যে বিভিন্ন রকম কাজকর্ম করে চলেছে তার জন্য অনেক থ্যাংক ইউ স্যারকে। আমি কালীঘাট থেকে আসছি। আচ্ছা, কি বলবেন?
ওটা তো কিছু বলার নেই, ওটা আমার কাছে খুব স্পেশাল জায়গা। ওনাদের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি বা আপনাদের সামনে আসতে পেরেছি, অনুষ্ঠান করতে পারছি, আর মানে নিজের বক্তব্যটা পেশ করতে পারলাম আপনাদের সামনে, ওটার জন্যই। তো রঞ্জন স্যারকে, ঈশানী ম্যামকে এবং শ্রমিকদাকে অনেক অনেক থ্যাংক ইউ। Mohan Chaudhary is a fellow of AT&T Labs and he is a big scientist যিনি ভারতবর্ষ এবং পৃথিবীকে দিয়ে চলেছেন। সো আমি এই মুহূর্তে আমার বোধহয় কোনো একটা আইল্যান্ডে এনজয় করা উচিত ছিল, কিন্তু আমি কয়েক বছর আগে ভাবলাম আমার দেশকে কিছু দেওয়া উচিত। সেই জন্য আমি কয়েক বছর আগে ডিসাইড করেছি আমি ওখানে কয়েক মাস থাকবো, এখানে কয়েক মাস থাকবো, এবং আমি চেষ্টা করব আমার ভারতবর্ষকে সেবা করতে। তো সেটা আমার এম। আই ডোন্ট নো কি করে করবো, আই হ্যাভ নো ক্লু, বাট আমি সেই সঙ্গে পার্ট অফ ইসকন, অ্যাকচুয়ালি পার্ট অফ ইসকন, ইয়েস জিবিসি, মানে ইসকন যারা চালায় তাদের মধ্যে আমি একজন। তো এইভাবে শুরু করি, 3-4 বছর এখানে আছি। সো দেখি না কি হয়। অনেক বড় বড় কথা অনেকে বলে, কিন্তু কথা নয়, আমি কাজ চাই এবং কাজ করতে চাই তোমাদের সবার সাথে, রাইট? এখানে আমি কিছু দেখলাম যে কয়েকজনকে অ্যাসিড ছুড়ে ফেলেছে। আমি এটা কল্পনাও করতে পারি না। কোনো মেয়ে, আমরা উইমেন্স ডে সেলিব্রেট করি, রাইট? কিন্তু আমরা সেই উইমেনকে ছুঁড়ে মারছি, ফেলে দাও উইমেন্স ডে জিনিস, আমরা কেন নেব, রাইট? তো আমাদের সত্যি সত্যি উইমেন হতে হবে। তা আমি চেষ্টা করি না, আমরা মিলে কখনো ও দেশে কখনো এ দেশে চেষ্টা করি, রাইট? আর থ্যাংক ইউ আমাকে বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনেক স্বপ্ন আমাদের কলেজেস। আর ম্যাডামের হাজবেন্ডের নামটা একবার বলে রাখি, আমাদের পরম শ্রদ্ধেয় গগন স্যার, আমাদের ইন্ডিয়ার গর্ব, বেল ল্যাবরেটরি, বেল ল্যাবস, যেটা নাকি একটি হি ইজ আ পার্ট অফ ইট। মানে আমি কাজ করে একবারও বলিনি, আমি একবারও বলিনি কাজ করে, সেই দৃষ্টতাই আমার নেই। একদম গগন স্যারের নামটা ওনাকে ছুটে গেলেও আমার 6 মাস লেগে যায়। একদমই। সোমা চক্রবর্তী ম্যাডাম, তাকে যদি একবার গাড়ি পাঠিয়ে আমরা মঞ্চে ডাকতে পারি। ম্যানেজিং ডাইরেক্টর অফ গুডেস হসপিটাল, তিনি এখনো সোমা চক্রবর্তী ম্যাডাম, আমাদের রোটারির নিউ চেয়ারপারসন অফ হেলথ কেয়ার ইনিশিয়েটিভস, তিনি সম্মানিত করলেন। সঙ্গীতা আছেন, আর আছেন রূপা দত্ত চৌধুরী। একবার যদি সবাই আমরা এগিয়ে আসি, এক্সেপ্ট পরিমল স্যার, বিকজ পরিমল স্যার ইজ ভিজিবলি ডাউন। বাসুদেবজি চলো, পায়েল ম্যাডাম চলে আসেন, ফটো অপরচুনিটি। আর স্পন্দন স্যার।